হ্যালো বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত বছর প্রয়োজন হয়, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়, সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা যারা ভবিষ্যতে শিক্ষক হতে যাচ্ছ তোমাদের একটা ওভারঅল আইডিয়া তোমরা পেয়ে যাও। তো আমরা যদি দেখি শিক্ষাগত যোগ্যতার কথা, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক হতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে অবশ্যই 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সাথে 2 বছরের DLED ট্রেনিং করা থাকতে হবে, তাহলেই তোমরা প্রাইমারি শিক্ষকের জন্য এলিজিবল হয়ে যাবে। এরপর দেখি বয়স সীমা কী রাখা হয়েছে। বয়স দেখো, তোমাদেরকে অবশ্যই যারা জেনারেল ক্যাটাগরি মানে ইউ আর আনরিজার্ভ তাদের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। যারা SC ST ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলেই হবে এবং ওবিসিদের বয়সের সীমাটা 18 থেকে 43 বছরের মধ্যে রাখা হয়েছে। এরপর দেখব তোমাদেরকে কি ধাপ অতিক্রম করতে হয় এই চাকরিটা পাওয়ার জন্য। প্রথমে তোমাদেরকে একটি পরীক্ষা দিতে হবে, যেটাকে বলা হচ্ছে টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষাটার টোটাল মার্কস কত থাকে স্যার? 150 নাম্বার থাকে। 150-এর মধ্যে তোমাদেরকে 60% পেতে হবে, অথবা দেখো 55%। 60% হচ্ছে জেনারেল ক্যাটাগরি, যারা 60% করলে ওটা দাঁড়াবে তোমাদের 90 নাম্বার দাঁড়াবে 150-এর মধ্যে, আর 55 করলে এটা দাঁড়াবে 82 নাম্বার পেতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট যদি এই 150 নাম্বারের মধ্যে 60% অর্থাৎ 90 পেয়ে যায়, সে যদি জেনারেল ক্যাটাগরি হয়, এবং যারা SC ST OBC রয়েছে সংরক্ষিত ক্যাটাগরি, তারা যদি 82 পেয়ে যায় তাহলে কিন্তু তারা টেট পাস বলে বিবেচিত হবে। তোমরা টেট পাস করে যাওয়ার পরে তোমাদের কি হবে? তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউর জন্য আলাদা আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট বের হবে। তো এই ইন্টারভিউতে টোটাল মার্কস কত রয়েছে? 10 নাম্বার। 10 নাম্বারের ইন্টারভিউ হবে, সেটা আবার দুটো পার্ট আছে। দেখো, 1 নাম্বার পার্ট হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের জন্য 5 নাম্বার রয়েছে, এবং অ্যাপটিচিউড টেস্ট। অ্যাপটিচিউড টেস্টে 5 নাম্বার রয়েছে, 5 আর 5-এ টোটাল 10। অ্যাপটিচিউড টেস্ট মানে তোমাকে ওখানে ডেমো দিতে হবে, তোমাকে পড়িয়ে দেখাতে হবে। অ্যাপটিচিউড টেস্ট হচ্ছে 5। এই 10-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা খুবই একটা ভাইটাল বিষয়, তোমার সিলেকশনটা হবে কি না। সেক্ষেত্রে টেট পাস করলে তারপর তোমার ইন্টারভিউ হলো, তারপরে কি হবে? তোমাদের একটি প্যানেল প্রকাশিত হবে, যেটাকে আমরা বলছি মেরিট পজিশন। এখানে তুমি টেটে কত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে কিছু নাম্বার যোগ হবে, ইন্টারভিউ তুমি কত স্কোর করেছো সেই নম্বরটা যোগ হবে। হ্যাঁ, সেই সাথে তোমার একাডেমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, DLED-এ তোমার পার্সেন্টেজ কত ছিল তার ভিত্তিতে কিছু নাম্বার তোমার অ্যাড হবে, দিয়ে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেটাকে বলছে প্যানেল। এইখানে তোমার মেরিট পজিশন, তুমি কোন জায়গায় রয়েছো সেটা তুমি দেখতে পাবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তুমি কোন পজিশনে রয়েছো, হ্যাঁ, সেই মেরিট পজিশনের ভিত্তিতেই তোমাদেরকে কাউন্সেলিংয়ে ডাকা হবে এবং তোমাদেরকে স্কুল চয়েস করতে বলা হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে পুরো প্রসেস। একজন প্রাইমারি টিচার কীভাবে সিলেকশানের প্রক্রিয়ার পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখালাম। 3টে ধাপ রয়েছে, টেট, ইন্টারভিউ, তারপর হচ্ছে প্যানেল। তো তোমরা প্রাইমারিতে জয়েন করে যাওয়ার পরে তোমাদের বেতন কত হবে, 2025 সালে যদি তোমরা জয়েন করো তোমাদের বেতন কাঠামো কত হবে এই সংক্রান্ত আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে। তোমরা যদি চাও ভিডিওটা দেখতে পারো। যথেষ্ট আকর্ষণীয় বেতন কাঠামো রয়েছে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে। তো তোমরা যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে, সেই সাথে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।